জান একটা কথা বলি। হ্যাঁ জান বলো। दूध खाबो। अभी बताता है भाई, अभी बताता है। अभी तूने गाड़ी में उंगली किया ना, अभी बताता है। প্রেম না করে টাকা কামাও, কারণ প্রেম তোমাকে টাকা দেবে না, আর টাকা ছেলেদের লাইন লাগিয়ে দেবে। লাইন লাগিয়ে দিবে বাড়া। তো বললাম কি, পচা খাবার একটু, মাছি বেশি ভ্যান ভ্যান করে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবারও তোমাদের সামনে এসে গেছি রায়গঞ্জের গ্রামের ছোট্ট ছেলে অথবা রায়গঞ্জের ছেলে। তো একসাথে দুইজনকে নিয়ে রোস্ট করবো আজকে। তো মনোযোগ ধরে রোস্টটা দেখো। তোমাদেরকে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, কেননা আজকে একটু ধুমধারাক্কা রোস্ট ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা দেখার আগে ছোট ছোট ভাই বোনেরা অথবা গুরুজনরা তোমরা কি করছো, ভিডিওটা স্কিপ করে দাও, কেননা এই ভিডিওটা তোমাদের জন্য নয়। যারা 20 বছর উপরে রয়েছে তারা এই ভিডিওটা মনোযোগ ধরে দেখো। তো ভিডিওটা দেখার আগে টুক করে কানে একটা হেডফোনটা পরে নিও। তো যাই হোক, একসাথে দুইজনকে গড়ে রোস্ট ভিডিওটা দেখো। এই ভিডিও শুধু এন্টারটেইনমেন্টের জন্য, হাসবেন, মজা নেবেন, ভুলে যাবেন, গায়কেও মাখবেন না বাবা। ডিয়ার কাকিমাগণ, 14ই ফেব্রুয়ারি মেয়ের আধার কার্ডটা লুকিয়ে রাখবেন, না হলে কিন্তু মেয়ে ওয়েতে অঞ্জলি দিতে চলে যাবে। আর তোমার তো ওই যেতে অঞ্জলি লাগে না, কেননা তুমি তো বাড়িতেই অঞ্জলি দাও, কি তাই তো? खाओ माँ कसम। दूध खाबो। लज्जा लगा दरकार। কিছু মানুষ যখন বদনাম করতে পারে না তখন চরিত্রে দাগ লাগাতে আসে। আর তোমার চরিত্রের মধ্যে যে দাগ লাগাইতে আসবে সে তো নিজে কনফিউজ হয়ে যাবে অথবা পাগল হয়ে যাবে, কেননা তোমার এমন একটা জায়গা নেই তো দাগটা লাগাইতে পারবে। বুঝতে পারলো তো? কেননা একটা জায়গা তো মানুষ ফাঁকা রাখে, সেই জায়গাটা ফাঁকা রাখুনি, তো দাগটা কোথায় থেকে লাগাবে আর কিভাবে লাগাবে বলো? বাবা, খানকিকে এবার খানকি বললে প্রবলেম। খানকিকে খানকি বলবো না তো কি বলবো? সত্যি নাকি? আচ্ছা মামুনি, এই কথাটাতে বলতেছো নিশ্চয় আয়নার সামনে দাঁড়ায় কথা বলছো। সাপকে যদি দুধ খাও, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবে। বললাম কি মামুনি, সাপ যতই দুধ খেয়ে গর্ত থাকুক না কেন লেটিয়ে, কেননা ওদেরকে স্পর্শ করলে আবারও ফেনা তুলে দাঁড়াবে। তাই বলছিলাম মামুনি, একটু সাবধানে থেকো। এবং কি আশ্চর্য ব্যাপার, যে সমস্ত অভিযোগ আমার প্রতি করা হচ্ছে, শ্রীময়ী বলে একটি নবাগতা অভিনেত্রী, সেই বেচারা সাথে নেই পাঁচে। তাই নাকি আইনচন কাকু? সাথে নেই পাঁচে নেই, এটা তাহলে কি ছিল? আমি এখনো বলছি, এতে কোনো পরকীয়ার কোনো মানে সিন নেই, কোনো কেসই নেই পরকীয়ার। এখানে রয়েছে শুধু চিকন প্রেমের গল্প। একটি সাধারণ মেয়ে, তার সঙ্গে আমার আলাপ এবং তার সঙ্গে আমার পারিবারিক আলাপ, তার পরিবারের যাতায়াত আছে, তার বাবা মাকে গিয়ে প্রশ্ন করুন, তার বাবা মা জানে। তার বাবা মা জানেন, ওরা শুধু ভাই বোনের সম্পর্ক। তো ভাই বোনের মধ্যে যে এত সম্পর্ক গভীরে চলে যাবে কেউ ধারণা করতে পারেনি, আর বাবা মাও মাথায় কিছু বুঝতে পারেনি। আইফোন আর বাইক দেখে বস্তির মেয়েরা পটে যায়, আমরা না। তাই নাকি মামনি? আইফোন দেখে তুমি পটো না? তো বলছিলাম কি মামনি, তুমি কোন বস্তির মেয়ে? তা আইফোন দেখে পটো না কেন? পুরনো খাতাটা কি খুলবো নাকি? চলো ঠিক আছে, তোমার পুরনো খাতাটা খুলে দিই একটু। সময় কম, শুরু করো। একদিন সময় প্রমাণ করে দেবে আমি তোমাকে নয়, তোমার টাকা পয়সাকে ভালোবেসেছি। টাকা পয়সাকে ভালোবেসেছি। টাকা পয়সাকে ভালোবেসেছি, তোমার টাকা পয়সাকে ভালোবেসেছি। এই তো বলেছিলে মামুনি, তুমি নাকি আইফোন দেখে পটো না। কেন ফেটে গেল নাকি? ফেটে গেল? বলেছেন নারী আটকায় অর্থে আর পুরুষ আটকায় গর্তে। তাই নাকি মামুনি? তোমার গর্তটা গর্ত নাকি জিসিপি আনবো? জিসিপি? জাগো মেয়েরা জাগো, বয়ফ্রেন্ড যদি ধোকা দেয়, বয়ফ্রেন্ডের বাবাকে দিয়ে ভাগো, সালা দেখবে আর জ্বলবে, মা বলে ডাকবে। रुको जरा।
জাগো মেয়েরা জাগো, বয়ফ্রেন্ড ধোকা দিলে বয়ফ্রেন্ডের দাদাকে নিয়ে ভাগো। না, আমি এই জিনিসটা বুঝতে পারছি না, কখনো বাবা কখনো দাদা, এটা কিরকম কথাবার্তা ভাই? 12 ভাতারির মতো।